হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। তোমাদেরকে আজকে পুত্রদা একাদশীর মাহাত্ম্য শেয়ার করব। দেখতে থাকো এবং মন প্রাণ দিয়ে শুনতে থাকো বন্ধুরা, পুত্রদা একাদশীর মাহাত্ম্য। আর যারা একাদশী করবে তাদেরকে সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র সব এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তো পুত্রদা একাদশীর মাহাত্ম্য। জ্যোতিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? বিধিও বা কি? কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠিত দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকের মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুখিতোমার নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল সভ্য। রাজ দম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্র ব্যঞ্জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃত বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে তিন প্রহর অতি ক্লান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অসুস্থ কাতর হলেন। এদিক ওদিক জলধির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রব্যাঘ, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃদ্ধের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্য বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরে মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বললেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্র, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চয় হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর
যথাবিধানে রাজা কেবল ফল ফুলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শশাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এ ব্রত সকলের পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মা পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো বন্ধুরা, তোমাদেরকে পুত্রদা একাদশীর মাহাত্ম্য বললাম। এখন তোমাদেরকে বলে দিব পারণ মানে একাদশীর সংকল্প মন্ত্র, যেটা একাদশীর আগের দিন যে মন্ত্র বলে সংকল্প করবে, ভগবানকে যখন পুজো করবে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিবে। সন্ধ্যাবেলা করলে সব থেকে বেশি ভালো, কিন্তু যখন সন্ধ্যাবেলা আগের দিন সন্ধ্যা দিবে, যেরকম কালকে একাদশী আর আজকে তোমরা সংকল্প করবে। তো তোমাদেরকে চলো সংকল্প মন্ত্রটা বলে দিই। সংকল্প মন্ত্র: একাদশং নিরাহার হিস্তা অহম অপরেহনি ভক্ষামি পুণ্ডরিকাক্ষ শরণেম মে ভাবাচত। তো এই মন্ত্র বলে সংকল্প করতে হবে। তোমাদেরকে এখন বলে দিই পারণের মন্ত্র: অজ্ঞান তিমি রাদ্যস্য ব্রতে নানেব কেশব প্রসিদ্ধ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এটা বলে পারণ করতে হয়। পারণের মন্ত্র যখন প্রসাদ গ্রহণ করবে তখনও মহাপ্রসাদ সেবন মন্ত্র, সেটাও তোমাদেরকে বলে দিই বন্ধুরা। দুটোর মধ্যে একটা করলেই হবে। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মামি বৈষ্ণবে সম্পূর্ণ বতাং রাজং বিশ্বাস নব জায়তে। শরীরে জল জরেন্দ্রিয় তাহকাল জীব ফেলে বিষয় সাগরে। তাহার মধ্যে জিভা অতি লোভময় সুদূরমতি, তাকে যেটা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয়। সপ্রসাদে অন্ন দিলা ভাই, সেই অন্ন অমৃত পাও। রাধা কৃষ্ণ গুণ গাও। প্রেমে ডাকে শ্রী চৈতন্য নিতাই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাচি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, তোমাদেরকে পারণ মন্ত্র বলে দিলাম। তো তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা করে পারণ সারতে পারো। পারণ হচ্ছে পরের দিন অন্ন প্রসাদ গ্রহণ করে পারণ সারতে হয় টাইমে। তো তোমাদেরকে পারণের টাইমটা বলে টাইমের সেটা তোমরা এখন কোথা থেকে আমার ভিডিও দেখছো আমি তো তা জানি না, তাহলে পারণের টাইমটা বলে দিতাম। তো চলো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের গোবিন্দকে দর্শন করাবো তোমাদেরকে। আজকের মতো ভিডিওটা এখানে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে ছোট্ট একটা লাইক করে দিও। রাধে রাধে, হরে কৃষ্ণ।